আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 14 পৰিসংখ্যা। তো স্টুডেন্টস আমি পৰিসংখ্যাৰ অনুশীলনী 14.2 টুৰ কি একৰ পৰা 3 লৈকে কৰিছো। আজি আমি 4 নম্বৰটো পঢ়িম। তো তোমালোকক মানে 4 নম্বৰ 5 নম্বৰ আৰু 6 নম্বৰ অংকটো কৰি দিম। তো তোমালোকক ভাল লাগে মানে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু লাইক কৰিবা। তো স্টুডেন্টস 4 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে চাবা। তলৰ তথ্যসমূহে ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যৰ উচ্চতৰ মাধ্যমিক। তো স্টুডেন্টস এই বিদ্যালয় বানান ভুল হৈছে, স্পেলিংটো কি হৈছে বানান ভুল হৈছে। তো এই স্পেলিংটো চাই লব দ নহয়, হৃদয়টো হ'ব বিদ্যালয়। শিক্ষক ছাত্ৰৰ অনুপাত নিৰ্ণয় কৰিছে। শিক্ষক আৰু ছাত্ৰৰ অনুপাতটো কি নিৰ্ণয় কৰিছে। এই তথ্যৰ বহুলক আৰু মাধ্য নিৰ্ণয় কৰা। এই তথ্যটোৰ কি বহুলক আৰু মাধ্য উলিয়াব কৈছে। দুয়োটা মাপৰ কি তাৎপৰ্য লিখা। তো স্টুডেন্টস এইটো আমাক কি দি আছে যে এজন শিক্ষকৰ বিপৰীতে ছাত্ৰৰ সংখ্যা, ৰাজ্যৰ সংখ্যা কি আছে ৰাজ্যৰ সংখ্যা। তো স্টুডেন্টস ইয়াত মানে কি দি আছে এজন শিক্ষকৰ বিপৰীতে কি ছাত্ৰৰ সংখ্যা। ইয়াত আমি কি শ্ৰেণী অন্তৰাল ধৰিম আৰু ৰাজ্যৰ সংখ্যা এটা আমি কি ধৰিম তোমার বারংবারতা ধরিম। তো স্টুডেন্টস আমি কি শ্রেণী অন্তরাল ধরিম, এটা আমি বারংবারতা ধরিম। এটা ধরিলেও হবো, তোমার এটা ইচ্ছা হয় শ্রেণী অন্তরালটা ধরিলে আমার ভালো হয়, তো এটা আমি ধরিম। সবাই স্টুডেন্টস, তো স্টুডেন্টস এটা আসলে কি চ্যাপ্টার নাম্বার 14 অনুশীলনী 14.2 ক্লাস 10 এর। তো 4 নম্বরটো করিম। প্রথমত আমাক বহুলকটো উলিয়াব হচ্ছে, এইটো উলিয়াম। এটা আমি কি ধরিছি শ্রেণী অন্তরাল ধরিছি একবারে। তো শ্রেণী অন্তরাল লাস্ট সংখ্যাটো কি আছে 55 আৰু কি এটা বারংবারতা ধরিছো। এনেকৈ ধরিলে হবো, তুমি কিতাবে যেনেকৈ আছে সেনেকৈ ধরিলে হবো। এটা আমি কি লাস্ট আমাক কি দি আছে 2। তো ইয়াৰ পৰা আমি কি কৰিম স্টুডেন্টস, এতিয়া আমি কি বাৰংবাৰতাৰ বা বহুলকটো কি আছে বহুলকৰ ফৰ্মুলা আমি কি জানো। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম বহুলকৰ ফৰ্মুলাটো লিখি ল'ম আৰু ইয়াৰ পৰা মানে ক্যালকুলেট কৰিম। সব স্টুডেন্টস, তো স্টুডেন্টস এটা আসলে কি বহুলকৰ ফর্মুলা l প্লাস f1 মাইনাস কি f0 ডিভাইড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু কি আছে h আছে। তো স্টুডেন্টস এটা আমি কি সামিতি আমি কি প্রথমত আমি f1 টো উলিয়াই লম, তাৰপিছত কি আমি 0 টো উলিয়াব পাৰিম, তাৰপিছত f2 টো উলিয়াম, h আছে l আছে। তো f1 মানে কি হ'ব চাবা। এটা আমি কি কৰিম বাৰংবাৰতাৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো চাম। তো ইয়াৰ ভিতৰত বাৰংবাৰতাত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান দি আছে আমাৰ 10। এটা আমাৰ কি হ'ল f1। এটা আমার কি হবো f1, এটা আমার কি হবো f1 ইজ ইকুয়াল টু 10। f1 টো আমার কি 10। এটি হল শ্রেণী অন্তরালৰ বহুলক শ্রেণীৰ বাৰংবাৰতা 10। আৰু f0 এটা মানে কি f0 টো কি f1 এর আগত থাকে f0। এটা কি হবো চাবা বহুলক শ্রেণীৰ পূৰ্ববৰ্তী শ্রেণীৰ বাৰংবাৰতা মানে বহুলক শ্রেণী যেটো পাইছি এর আগৰটো কি হবো আমাৰ f0। তাৰপিছত কি f2 কিমান হবো, f2 আমাৰ হবো বহুলক শ্রেণীর পরবর্তী শ্রেণীর বারংবারতা। কারণ বহুলক শ্রেণী যেটো আছে ইয়ার পিছৰটো আমাৰ কি পাছৰটো কি হ'ব আমাৰ 3 বা বহুলক শ্রেণীর পরবর্তী শ্রেণীর বারংবারতা। আৰু এইটো আমাক কি দি আছে এইটো হ'ব তাৰ মানে কি তোমাৰ শ্রেণী অন্তৰালৰ দৈৰ্ঘ্য। মানে ইয়াৰ ভিতৰত ডিফারেন্স কিমান আছে চাবা। 20 ৰ পৰা 15 মাইনাস কৰিলাম কিমান জানো 5, 25 ৰ পৰা 20 মাইনাস কৰিলাম কি জানো 5। ইয়াৰ মধ্যে পাৰ্থক্য কিমান আছে 5। তো এইটো আমাৰ কিমান হৈ যাব 5 হ'ব। এইটো আমাৰ কিমান হ'ব 5। তাৰপিছত কি l আছে। এতিয়া l টো কি হ'ব। তো স্টুডেন্টস এই আখৰৰ পৰা আমি ইয়াৰ আগৰ ভিডিওত মানে ভালকৈ আলোচনা কৰিছো, তোমালোকে দৰকাৰ পৰিলে চাই ল'বা। l টো কি হ'ব চাবা। l টো আমি চাম কি বহুলক শ্রেণীৰ বাৰংবাৰতা যেটো আছে ইয়াৰ শ্রেণী অন্তৰটো চাম। শ্রেণী অন্তৰ আমি l কি জানো বহুলক শ্রেণীৰ নিম্নসীমা, বহুলক শ্রেণীৰ নিম্নসীমা। তো আমি কি বহুলক শ্রেণী যেটো আছে বহুলক কি আছে বাৰংবাৰতা কি আমাৰ 10। ইয়াৰ মানে কি শ্রেণী অন্তৰটো কিমান দি আছে এইটো 30 ৰ পৰা কিমান আছে 35। ইয়াৰ মানে নিম্নসীমাটো কিমান দি আছে 30। এইটো আমাৰ কি হ'ব l। আমাৰ কি এই l টো কিমান হ'ব 35। মান বহুলকটো চাম, বহুলক শ্রেণীৰ বাৰংবাৰতাটো চাম। ইয়াত মানে যেটো শ্রেণী অন্তৰাল দিয়া থাকিব তাৰ মানে আটাইতকৈ সৰু সংখ্যাটো বা ইয়াৰ মানে এই দুটাৰ কি সৰু সংখ্যাটো হ'ব কি আমাৰ বহুলক শ্রেণীৰ নিম্নসীমা। তো স্টুডেন্টস আমি সকলোবোৰ মান পাইছো, এতিয়া আমি বহাই দিম। তো ইয়াল আমি কিমান পাইছো 35 প্লাস f1 আমি কিমান জানো f1 আমি জানো 10 মাইনাস f0 আমি কি জানো এটো f0 টো আমি কি 0 f0 বুলি ক'ব পাৰো কিমান আছে 9 ডিভাইড বাই 2f1। f1 মানে আমি কিমান জানো 2 ডিভাইড বাই কিমান আছে 2f1। তো 2 বহাইছো, f1 এর মান আমি কিমান জানো 10 বহাই দিছো। তারপর f0 আমি কিমান জানো 9 মাইনাস f2 আমি কিমান জানো 3 ইনটু h আমি কিমান জানো 5, h টো আছে কি 5। তো এতিয়া আমি সকলোবোৰ মান বহাই দিছো। এতিয়া আমি ক্যালকুলেট কৰিম 35 প্লাস 10 ৰ পৰা 9 মাইনাস কৰিলাম কিমান জানো 1 কি 10 2 গুণ কিমান জানো 20 20 তাৰ মানে এটো মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে মাইনাস কিমান হ'ব 12 ইনটু কিমান দি আছে 5। তো এতিয়া আমি কি কৰিম 35 প্লাস 5 আৰু 1 পূৰণ কৰিব পাৰো 5 1 গুণ কিমান জানো 5। তাৰপিছত 20 ৰ পৰা 12 মাইনাস কৰিলে আমি কিমান জানো 8, কিমান জানো 8। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম এইটো আমি কি লসাগু লৈ কৰিব পাৰো। তো লসাগু নলাও এইটো মান ডাঙৰ হৈ যাব। তো এতিয়া আমি কি কৰিম
5 এ 8 এর 5 এ আমি ডিভাইড করি মানে 8 রে 5 কি করিম ডিভাইড করে যেটো ওলাব ভাগফল যেটো ওলাব হেতু আমি 35 এর লগত যোগ কৰি দিম তো স্টুডেন্টস ইয়াত আমি ভাগ কৰিম চাবা 8 এর আমি কি 5 ভাগ করি আমি কি এটো হৰু হয় ইয়া কোনো ভাগ না যায় কিনহলে আমি কি লম এটাটা 0 লম এটাটা 0 ললে ইয়াত কিমান হ'ব 0 পয়েন্ট হ'ব তো স্টুডেন্টস এতে ইয়াত কিমান আছে 50 তো 50 এর ভিতৰত কি 8 কিমান বার যাব চাবা 6 8 গুণ কিমান জানো আমি 6 8 গুণ 48 তো 48 তে ইয়াত বহাই দিয়া 6 আর 8 পূরণ করে দিয়া কিমান 48 50 এর পর 48 মাইনাস কইলাম কিমান জানো 2 জানো 2 এর ভিতর ভাগ না যায় এই কারণে আকো এটা আমি 0 লম 0 ললে কি হবে চাবা 20 হল 20 এর ভিতর কি 8 কিমান বার যায় আর 2 গুণ হলো 2 বার দি দিয়া তো 8 2 গুণ হলো বহাই দিয়া ডিভাইড বাই কিমান থাকে 4 তো 4 আমি ডিভাইড করিব না এই কারণে আকো এটা 0 লম 0 কিমান হল 40 তো 5 8 গুণ আমি কিমান জানো 40 5 8 গুণ কিমান জানো আমি 40 40 এর পর 40 মাইনাস কইলাম কি জানো 0 আর ভাগ করিব না লাগে কারণ আমাকে কি ভাগ হে কিমান ওলাইছে 0 তো এতে আমি কি এই ভাগ ফলটো কি মানে 35 এর লগত যোগ কৰি দিম 35 প্লাস কিমান হবে 0.625 এটা আমাক যোগ কৰিব লাগে এতিয়া যোগ কৰাৰ নিয়মটো কি একেবাৰে সহজ 35 তো সবাই স্টুডেন্টস ইয়াৰ কিমান গড় পিছত পয়েন্ট আছে তিনিটা 1 2 3 তো ইয়াত তুমি পয়েন্টের পিছত তিনিটা শূন্য লিখি দিয়া তার পিছত এতিয়া পয়েন্ট বিলাক আমি মানে পুনঃ লিখিম তো কি আছে পয়েন্ট বাফালে 0 আছে হফালে কিমান আছে 625 তো 0 আর 5 যোগ করলাম কিমান জানো 5 এ জানো 2 আর 0 যোগ করলাম কি জানো 2 6 আর 0 যোগ করলে কি জানো 6 এ জানো পয়েন্ট 5 আর 0 যোগ করলে কি জানো 5 তার পিছত 3 আছে তেলে বহাই দিছে তো এ থেকে 35 পয়েন্ট কিমান ওলাইছে 625 এটো কি আমার বহুলক হয় তো স্টুডেন্টস এটা আমি কিমান ওলাইছো 35.62 এটা আমি কি প্রায় কি লিখি পারো 35.63 এটা আমি প্রায় লিখি পারো তাই এটা আমি লিখি পারো এটি তোমার কি आंसर হয়ে যাবে এটি আমার आंसर বহুল এতে আমি কি বহুলকটো উলিয়াইছো এতে আমি কি মাধ্য উলিয়াম এই অঙ্কটার কি সেম অঙ্কর আমি কি মাধ্য উলিয়াম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 4 পর আমি কি বহুলকটো উলিয়াইছো এতে আমি কি মাধ্যটো উলিয়াম এটা আমাকে দিয়েছে এটা আমি শ্রেণী অন্তরাল ধরি এটা আমি কি বারংবারতা ধরি তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমার কি মাধ্য উলিয়াম তো মাধ্য তিনটা ফর্মুলা আছে এটা আসলে কি প্রত্যেক পদ্ধতি আর এটা আসলে কি গড় বিবেচিত পদ্ধতি বা বিবেচিত গড় পদ্ধতি আর আরো 3 নম্বরটো কি আছিল তোমার 3 নম্বরটা আসলে কি ঠাপ বিচ্ছিত পদ্ধতি তো স্টুডেন্টস ইয়াতে আমি কি বিবেচিত গড় পদ্ধতিটো ব্যবহার করিম কি তোমালোকক মানে দেখাই দিছি তো সবাই স্টুডেন্টস শ্রেণী অন্তরাল মানে এটু আর কি বারংবারতা মানে এটু বারংবারতার মান বৰ হিমান ডাঙৰ নহয় ইমান বৰ কি আমাৰ শ্ৰেণী অন্তৰাল আৰু বাৰংবাৰতা কি হিমান ডাঙৰ নহয় কি ডাঙৰ নহয় তাৰপিছত কি কৈছে সেই কাৰণে আমি কি কৰিম বিবেচিত গড় পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম সেই কাৰণে আমি কি ব্যৱহাৰ কৰিম বিবেচিত গড় পদ্ধতিটো ব্যৱহাৰ কৰিম তো এটা মানে একেবাৰে কি হিমান ডাঙৰ নহয় ইমান সৰু নহয় সেই কাৰণে আমি 2 নম্বৰটো ব্যৱহাৰ কৰিম একেবাৰে সৰু হলে আমি 1 নম্বৰটো ব্যৱহাৰ কৰিম আৰু একেবারে বেশি হলে আমি কি হেতু আমি কি ঠাপ বিচ্ছিতি পদ্ধতি ব্যবহার করি তো স্টুডেন্টস এটি আমাক কি কোশ্চেনত আমাক কি শ্রেণী অন্তরাল আর বারংবারতা দি আছে এটি আমাৰ শ্রেণী সূচকটো উলিয়াব লাগে শ্রেণী সূচক উলিয়াবলৈ হলে কি কৰিব লাগে আমাক কি শ্রেণী অন্তরাল কি উচ্চ সীমা আৰু নিম্ন সীমা প্লাস কৰি 2 ৰে ডিভাইড কৰিম যেটো ওলাব হেতু আমাৰ কি শ্রেণী সূচক তো স্টুডেন্টস এটা আমি উলিয়াম চাবা তো স্টুডেন্টস আমি শ্রেণী সূচক কি ওলাও কেনেকৈ ওলাও কি শ্রেণীৰ কি উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইড বাই 2 তো উচ্চ সীমা কিমান আছে 20 প্লাস নিম্ন সীমা কিমান আছে 15 যোগ করে ডিভাইড করিম কি হলে 2 এর তো যোগ করলে কি 0 5 আর 0 যোগ করলাম কি জানো 5 1 আর 2 যোগ করলে কি জানো 3 ডিভাইড বাই 2 তো এটা ডিভাইড করলে কি হবে সবা 3 এর ভিতর 2 কিমান বার যায় একবার 1 কিমান বাকি থাকিল 2 1 থাকিল বাকি কিমান বাকি থাকে 1 1 কি 7 2 গুণ কিমান জানো আমি 14 কিমান জানো 7 2 গুণ 14 কিমান থাকে 7 2 গুণ 14 তো স্টুডেন্টস আমি হেই একক এ কি 14 ইয়াতে আছে 15 এক বাকি থাকিল তো একক আমি কি ভাগ কৰিব নোৱাৰো তো সেই কাৰণে আমি ইয়াতে এটা 0 লম তো 0 ললি ইয়াতে কিমান হ'ব পয়েন্ট তো কিমান 0 ললে কিমান 1 আর 0 তো 1 আর 0 মানে 10 10 আমি 2 রে ভাগ করলে কিমান হ'ব 5 তো স্টুডেন্টস তোমালোকে নবুজিলে ইয়াত মানে ভাগ কৰিম চাবা 2 রে কি এক ভাগ কৰি দিয়া 35 হোক তো কিমান বার যায় 17 2 গুণ 34 কিমান হল 17 2 গুণ 34 তো কি বাকি থাকে কিমান 1 তো 1 আমি ভাগ কৰিব নোৱাৰো সেই কাৰণে ইয়াতে এটা 0 লম ইয়াতে কি হ'ব পয়েন্ট 5 2 গুণ 10 তো কিমান ওলাইছে 17.5 তো শ্রেণী সূচকটো কিমান ওলাল 17.5 তো এটা 17 পয়েন্ট কি 17.5
তো স্টুডেন্ট চাবা ইয়াৰ মাজত কিমান পাৰ্থক্য আছে 5 তো এইটোৰ মাজত কি হনো পাৰ্থক্য কি হনো 5 তো আমি 17 আছে তেনেহলে কি হ'ব 22.5 তো পাৰ্থক্য কিমান আছে 5 ইয়াৰ মাজত পাৰ্থক্য কিমান আছে 5 ইয়াতো পাৰ্থক্য কিমান 5 ওলাব বা তুমি এনেকৈ কৰিব পাৰা 25 যোগ কৰি 2 ৰে ডিভাইড কৰিবা কি ওলাব 22.5 ওলাব তাৰপিছত কিমান হ'ব এইটো 27.5 তাৰপিছত কিমান ওলাব 32.5 তাৰপিছত কি ওলাব 37.5 তাৰপিছত কি 42.5 তাৰপিছত কি 47.5 কিমান কাৰণ কি পাৰ্থক্য কিমান আছে 5 তাৰপিছত এটা কিমান ওলাব 52.5 এটা ওলাল তো স্টুডেন্টস এতিয়া আমাক কি ওলাব লাগে ডিআই কি আমাক ডিআই লাগে এই কি বিবেচিত গড় পদ্ধতিতে আমাক কি লাগে ডিআই টো ওলাবলৈ হলে কি xi মাইনাস a xi মানে এইবোৰ কি xi এই সকলোবোৰ মান কি xi আৰু এটা কিমান হ'ব চাবা শ্রেণী সূচকৰ কি মিডল পদটো মধ্যপদটো আমাৰ কিমান হ'ব a তো মধ্যপদটো কিমান আছে চাবা 1 2 3 4 5 6 7 8 কিমানটা আছে 8টা তেনেহলে ইয়াৰ মিডল দুটা পদ কি হ'ব মধ্যপদ কিমান হ'ব দুটা 1 2 3 1 2 3 তো মধ্যপদ কিমান আছে দুটা 32.5 আৰু আনটো কি আছে 37.5 তো আমি এই হৰটো কিমান জানো 32.5 এটা আমাক ক্যালকুলেট কৰাৰ কি যেতিয়া আমি ক্যালকুলেট কৰিম তেতিয়া আমি কি যেতিয়া আমি ক্যালকুলেট কৰিম তেতিয়া আমাৰ কি হ'ব হৰু মান ললে সুবিধা হ'ব আৰু ডাঙৰটো ললে অলপ অসুবিধা হয় এই কাৰণ নাম কি 32.55 টো লম কাৰণ কি এটা আমাৰ কি হৰু হয় তো এর মান কিমান হ'ব 32.5 এইটো লব পাৰা তোমাৰ ইচ্ছা হয় আমি ডিআই টো লব লাগে ডিআই = a2 প্ৰথমতে আমি এইটো ধৰিম 17.5 মাইনাস আমি a কিমান ধৰিছো 32.5 এইটো স্টুডেন্টস এতিয়া আমাক মাইনাস কৰিব লাগে এতিয়া এটো মাইনাস কৰি দিম চাবা কিমান দি আছে 17.5 মাইনাস কিমান দি আছে 32.5 মাইনাস কৰি দিয়া তো 5 এর পর এটার পর তো মাইনাস করিব না কারণ এটা হরু মান হয় এই মানটো কি হরু এর পর মাইনাস 5 এর পর 5 মাইনাস করলাম কিমান জানো 0 পয়েন্ট বহাই দিয়া তারপর 2 এর পর 7 মাইনাস করিব না তখন কি করিম এর পর এক দাঁড়ালো 2 এর পর 7 মাইনাস করলাম কিমান জানো 5 আর এর কিমান থাকে 2 এর পর 1 মাইনাস করলে কি জানো আমি 1 জানো তো 15 হবে কারণ পয়েন্টের পিছর কি পিছত কি পয়েন্টের পিছত যদি 0 থাকে 0 মানে লিখিব না লাগে তো কিমান হলাব 15 কিমান হলাল 15 তো কি এটা কিমান হলাল 15 হলাল মাইনাস কি 15 হলাব কারণ ডাঙৰটো সন্মুখত কি আছে স্টুডেন্টস ইয়াত কি ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাস তেনহলা -2 বহাই দি কিমান হলাব 15 তাৰপিছত এতিয়া কি হ'ব স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম এটো বহাম 22.5 টো বহাই দিম ইয়াৰ পৰা কি এটো মাইনাস কৰি দিম কিমান হ'ব চাবা 22.5 মাইনাস কি 32.5 তো মাইনাস কৰিলে কিমান হ'ব 5 এর পৰা 5 মাইনাস কৰিলে 0 0 টো লিখিব না লাগে 2 এর পৰা আমি কি 2 মাইনাস কৰিলাম কিমান 0 3 এর পৰা 1 মাইনাস করলাম কি 2 মাইনাস করে 3 এর পৰা 2 মাইনাস করলে কিমান জানো 10 তো কিমান হলো 10 এটা কিমান হলো বা -10 তো এর মধ্যে পার্থক্য কিমান আছে 5 তো এটা কিমান হবে -5 কিমান হবে এটো -5 তারপর এটা কিমান হবে 0 হয়ে যাব কারণ 32.5 এর পৰা 32.5 মাইনাস করলে কিমান হবে 0 তারপর এটা কিমান হলো বা এটার মানে কি বিপরীত হলো কি বলবো এটা -5 আছে তো এটা কি হবে +5 এটা কি +10 আছে এটা কি হবে -10 আছে এটা কি +10 হবে এটা কিমান আছে প্লাস আর মাইনাস 15 আছে এটা কি হবে প্লাস আর 15 তারপর এটা কি হবে প্লাস আর 20 হবে 5 কি ডিফারেন্স তুমি কি করিবা 52 মাইনাস 5 এর পৰা 32.5 মাইনাস কইলাম কি জানো 20 ওলাব তো সবাই স্টুডেন্টস তোমালোকে ক্যালকুলেট কৰি চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি FIDI টো উলিয়াম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম FIDI টো উলিয়াম FI মানে কি জানো আমি এটো আর DI আমি জানো এটো তো -15 এর লগত 3 পূরণ করলে কি হবে -45 তারপর কি -10 এর লগত কি +8 পূরণ করলে কি হবে -80 তারপর -5 এর লগত +9 পূরণ করলে কি হবে 45 তারপর কি 0 এর লগত 10 পূরণ করলাম কি জানো 0 তারপর 3 5 গুণ কি জানো 15 3 5 গুণ কি জানো 15 10 এর লগত 0 পূরণ করলাম কি জানো 0 তার 15 এর লগত 0 পূরণ করলাম কি জানো 0 তার 20 এর লগত 2 পূরণ করলাম কি জানো 40 কি জানো 40 তো স্টুডেন্টস ইয়ার লগে কি আছে প্লাসের মান তো প্লাস করে দিয়া 40 আর 15 যোগ করলে কি জানো আমি 55 কি জানো 55 তারপর এটা কি প্লাসের মান আছে আর এটা কি মাইনাস আছে এই তিনটা যোগ করে দিয়া কি হবে 5 আর 0 যোগ করলে কি জানো আমি 0 0 এর লগত 5 যোগ করলাম কি জানো 10 10 কি হবে 0 হাতে থাকে 1 4 আর 8 যোগ করলে কি জানো 12 12 লগত 4 12 লগত 4 যোগ করলে কি হবে 16 হাতত আছে কিমান 1 তো কি হলো 17
কিমান হ'ব 17 এইটো কি হ'ব মাইনাসৰ তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম -70 170 লগত প্লাস কি কৰিম 55 প্লাস কৰিম তো সাব স্টুডেন্টস কিমান হ'ব চাবা এইটো কিমান ওলাইছে -170 -170 তো এইটো কি মাইনাসৰ আছে তো ইয়াৰ লগত আমি প্লাস কিমান কৰিম 55 তো আমি ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰি দিম তো 5 ৰ পৰা 0 ৰ পৰা 5 মাইনাস কৰিলে আমি কিমান জানো মানে নাজানো কাৰণ যে সৰুৰ পৰা ডাঙৰটো মাইনাস কৰিব নোৱাৰো ইয়াৰ পৰা এক দালো কিমান হ'ব 10 10 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 5 ইয়াত কিমান থাকে 16 16 ৰ পৰা কি 5 মাইনাস কৰিলে কিমান থাকে 11 তো ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস তো মাইনাসৰ কিমান ওলাব 115 তো এটা আমাৰ কি সিগমা fi di এটা কিমান ওলাল 115 কি মাইনাসৰ 115 আৰু এটা আমাৰ কিমান ওলাব সিগমা fi এটা আমাৰ কিমান ওলাব 35 কিমান ওলাব এটো 35 তো স্টুডেন্টস আমাক কি ফর্মুলাত কি লাগে বিবেচিত গড় পদ্ধতি কি জানো x bar a plus sigma fi di সেই কারণে কি di টো ওলাই লৈছো sigma fi di টো আমি ওলাইছো ডিভাইড বাই কিমান আছে sigma fi এটা আমি কি ওলাইছো এটা আমি মানবোৰ বহাই দিম তো এই আমি কিমান ধৰিছিলো এই আমি ধৰিছিলো কি 32.5 প্লাস di টো কি মাইনাস 115 ডিভাইড বাই কি সিগমা fi কিমান জানো 35 তো স্টুডেন্টস কি হ'ব চাবা 32.5 মাইনাস আর প্লাস ফর্ম করলে কি জানো মাইনাস কিমান 115 ডিভাইড বাই 35 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 35 ক 35 এর কি 115 ক ডিভাইড কৰিম তো সব স্টুডেন্টস ইয়াত ডিভাইড কৰিম তো স্টুডেন্টস এটা আমি এতিয়া ভাগ কৰিম তো সব স্টুডেন্টস কিমান হ'ব 35 এর কিমান ভাগ কৰিম কাক ভাগ কৰিম মানে 115 ভাগ কৰিম সব স্টুডেন্টস আমি কি 3 রে ভাগ কৰিম আমি 35 এর এটা ভাগ কৰিলে কি আমাৰ অল্প অসুবিধা হ'ব সেই কাৰণে 3 রে প্ৰথম ভাগ কৰিম 3 রে কি এই দুটা ভাগ কৰিম কিমান হ'ব 11 11 ক আমি কিমান বাৰ জানো 3 দিন গুণ হয় এতিয়া পূৰ্ণ 3 আম কিমান হৈছে 3 পাইছো এতিয়া এই 3 রে এই গোটেইখিনি পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিয়া 3 5 গুণ 15 ৰ 5 আর থাকা কিমান 1 3 3 গুণ 9 একে 10 কিমান হল 105 কিমান হল 105 তাৰপিছত কিমান হ'ব 5 ৰ পৰা 5 মাইনাস কৰিলাম 0 জানো তাৰপিছত কি 1 ৰ পৰা 0 তো ইয়াৰ 1 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কি 0 0 টো আমাৰ কি বা ফলাব হ'ব তো সেই কাৰণে এতিয়া আমি কি কৰিম চাবা 5 এর কি 10 ডিভাইড কৰিব নোৱাৰো আমি এটা 0 লাম কি লাম 0 0 ললে ইয়াতে মানে কি এটা পয়েন্ট হৈ যাব তো এতিয়া আমি কি কৰিম আকৌ 3 টাইম তো 35 এর যদি তুমি 100 ক ডিভাইড কৰা কিমান ওলাব কিমান বাৰ যাব 3 বাৰ যদি যায় ধৰি লও কি 3 বাৰ যায় তেনেহলে কি হ'ব 100 তকৈ বেছি হ'ব মানে কি আছে 3 বাৰ দিছো কিমান ওলাইছে 105 তো ইয়াত 105 দিয়া না সেই কাৰণে আমি এটা 0 লাম 3 বাৰ যায় সেই 3 ৰ পৰা কি 1 মাইনাস কৰি দিম কিমান হ'ব 2 তো 2 লগত এটা পূৰণ কৰি দিয়া 5 2 গুণ 10 অর্থাৎ কিমান 1 4 এই 3 2 গুণ 6 একে 7 তো কিমান হ'ব 30 তাৰপিছত কি 30 ক আমি ডিভাইড কৰিব নোৱাৰো সেই কাৰণে আকৌ এটা 0 লম 0 লবা 0 ললে কি হ'ব মানে এতিয়া আমি 3 ৰে ডিভাইড কৰিম 3 ৰে কি 30 কে আমি ডিভাইড কৰিলে কিমান বাৰ জানো 10 বাৰ যায় বা 3 ৰে আমি 3 বাৰ 10 বাৰ 3 ৰে 30 ভাগ কৰিলে আমি 10 বাৰ দিলে কি হ'ব চাবা 350 ওলাব তো 10 বাৰ দিলে কিমান হ'ব 350 তো চাবা 10 বাৰ দিলে কি হ'ব 10 লগত পূৰণ কৰি দিয়া 35 পূৰণ কৰি দিয়া কিমান হ'ব 0 0 ইকুয়াল ক্যান্সেল 5 3 তো কিমান হ'ব 0 5 3 তো স্টুডেন্টস এটো কি মানে বেশি 50 তো মানে কি বেশি হৈ যায় এই কারণে 10 বার কইছাম কি 9 বার লম 9 বার ললে কি হ'ব চাবা 9 লগত তুমি পূরণ করে দিয়া 35 9 কি 5 লং কিমান 45 5 থাকে 4 তারপর কি 3 লং 27 আর 3 কিমান হ'ব 31 তো কিমান হল 300 কিমান হলছে 315 এই কারণে আমি কি 8 বার দিম কিমান বার দিম 8 বার তো 8 বার দিলে কিমান হ'ব চাবা 5 8 গুণ কিমান 40 40 এর 0 হাতে থাকে 4 তারপর কি 3 8 গুণ 24 3 8 গুণ 24 হাতে কিমান থাকে 4 3 কি 28 কিমান হল 28 তো মাইনাস করতে 0 30 এর পর 20 30 এর পর 28 মাইনাস করলাম 2 তো আমি ভাগ করিব আর না লাগে কারণ আমি পয়েন্টের পিছে দুটা মান পাইছো এই 0.28 3 পয়েন্ট কিমান পাও 28 এইটো এতিয়া 32.5 এর পৰা মাইনাস কৰি দিম 32.5 এটা আমি কিমান পাইছো 3.28 পাইছো এতিয়া এটো মাইনাস কৰি দিম তো সবাই এটো মাইনাস কৰি দিয়া 32.5 তো পয়েন্টের পিছে ইয়ার মানে কিমান অঙ্ক আছে দুটা তার এটা অঙ্ক লগাই দিয়া 0 লগাই দিয়া একই কথা
তো 3 পয়েন্ট কি ইয়ার পনে পনে লিখিবা 0.2 যোগ আর বিয়োগ করতে আমি পয়েন্ট দুটা পনে পনে লিখি 28 মাইনাস করে দিয়া তো আমি কি 0 পর 8 মাইনাস করিব নোৱাৰো ইয়াৰ পৰা এক দাল লোৱা 10 10 পর 8 মাইনাস করলাম কি জানো 2 ইয়াত কিমান থাকে 4 4 পর 2 মাইনাস করলাম কি জানো 2 পয়েন্ট 3 পর 2 মাইনাস করিব নোৱাৰো ইয়াৰ পৰা এক দাল লোৱা কিনো 12 পর 2 মাইনাস করলাম কিমান জানো 3 মাইনাস কৰিলে কিমান জানো 9 ইয়াত কিমান থাকে 2 2 বহাই দিয়া ডাঙৰটো সন্মুখত কি আছে প্লাস ইয়াতো কি প্লাস আছে তেনেহলে x bar is equal to কিমান ওলাব x bar is equal to 29.22 লিখিব পাৰো এটা আমি কি লিখিব পাৰো 22 লিখিব পাৰো তো স্টুডেন্টস এটি আছিল আমাৰ কি মাধ্য এটি আমাৰ অংক আছিল এটি আমাৰ आंसर আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি 5 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা বিশ্বৰ কেইজনমান শীৰ্ষ পৰ্যায়ৰ ক্ৰিকেটাৰে আন্তঃৰাষ্ট্ৰীয় এদিনীয়া খেলত কৰা ৰানৰ সংখ্যা তলত সন্নিবিষ্ট কৰি দিয়া হল এইটো কি ৰানৰ সংখ্যা আছে 3000 ৰ পৰা 4000 এই ৰানৰ সংখ্যা আৰু ব্যাটসম্যানৰ সংখ্যা তো 3000 ৰ পৰা 4 জন কি 4000 লৈকে ৰান কোন কোন কৰিছে 4 জন কৰিছে 4000 ৰ পৰা 5000 লৈকে কোন কৰিছে 80 জন 18 জন কৰিছে তাৰপিছত কি এটো আছে কি ডট ডট দি আছে এটো আমি কি ৰানৰ সংখ্যাটো আমি কি এই শ্ৰেণী অন্তৰাল ধৰিম আৰু ব্যাটসম্যানৰ সংখ্যাটো আমি কি ধৰিম বাৰম্বাৰতা ধৰিম ইয়াত মানে কি ওলাব লাগে কৈছে কি কৈছে চাবা তথ্যখিনিৰ বা তথ্যৰ বহুলক উলিয়া ইয়াৰ মানে কি বহুলকটো উলিয়াব কৈছে তো চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি যেতিয়া বাৰম্বাৰতা উলিয়াব লাগে তো স্টুডেন্টস যেতিয়া আমাক কি বহুলক উলিয়াব লাগে তেতিয়া আমি এনেকৈ লিখিব লব পাৰো আৰু বেলেগকৈ লিখিব পাৰো এটো আমাৰ কি শ্ৰেণী অন্তৰাল আছে বা ৰানৰ সংখ্যা এটো ব্যাটসম্যানৰ সংখ্যা বা বাৰম্বাৰতা এটো আমি লিখিছো তো স্টুডেন্টস আমি কি এতিয়া ফৰ্মুলা কি জানো বহুলকৰ ফৰ্মুলা আমি কিমান জানো চাবা তো স্টুডেন্টস এটো আছে কি বহুলকৰ ফৰ্মুলা তেতিয়া আমি কি চাম মানে মান ব ইয়ার মানে এক হরবর মান বড় উলিয়াইলাম তো সবাই স্টুডেন্ট প্রথমত আমি কি f1 টু উলিয়াম f1 মানে কি বহুলক শ্রেণীর বারংবারতা তো স্টুডেন্টস ইয়াত আমি কি বারংবারতা চাম কি চাম তো ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ মানটো কিমান দি আছে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান দি আছে এটো চাম তো ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো আমাৰ কিমান দি আছে 18 দি আছে 18 এটো আমাৰ কি হলো f1 এটো আমাৰ কিমান হ'ব f1 মানে বহুলক শ্রেণীর বারংবারতা এটো আমাৰ কিমান দি আছে f1 তাৰপিছত কি আছে f0 f0 মানে কি f1 এর আগৰটো থাকে তো f0 আমি কি উলিয়াম f0 মানে কি বহুলক শ্রেণীর পূৰ্ববৰ্তী শ্রেণীর বাৰম্বাৰতা মানে বহুলক শ্রেণী যেটো আছে ইয়াৰ আগৰটো আমাক কিমান দি আছে এটা হ'ব কি f0 f0 আমাক কিমান দি আছে 4 দি আছে তাৰপিছত আমাৰ f1 তো স্টুডেন্টস এতিয়া আমি কি উলিয়াম f1 আৰু f0 উলাইছো এতিয়া আমি f2 উলিয়াব লাগে তো f2 টো কি হ'ব চাবা বহুলক শ্রেণীর পৰৱৰ্তী শ্রেণীর বাৰম্বাৰতা পৰৱৰ্তী কোনটো দি আছে আমাৰ 9 দি আছে এটা আমাৰ কি হ'ব f2 is equal to কিমান দি আছে 9 তো আমি কি f1 f0 আৰু f2 উলিয়াইছো এতিয়া আমাক লাগে কি h ওলাব লাগে কিমান ওলাব লাগে h তো h আমি উলিয়াবলৈ হলে আমাৰ শ্ৰেণী অন্তৰটো চাব লাগিব শ্ৰেণী অন্তৰ চাব লাগিব তো শ্ৰেণী অন্তৰৰ কি শ্ৰেণী অন্তৰৰ দৈৰ্ঘ্য বা ইয়াৰ পাৰ্থক্য যিমান আছে হেতু আমাৰ কি হ'ব h তো চাবা ইয়াৰ স্টুডেন্টস ইয়াত কি আছে 3000 ৰ পৰা 4000 হৈছে মানে কিমান বাঢ়িছে 1000 বা 4000 ৰ পৰা 3000 মাইনাস কৰি দিয়া কিমান ওলাব 1000 5000 4000 5000 ইয়াৰ সকলোবোৰ সংখ্যাৰ মাজত কিমান ডিফারেন্স 1000 টো কি হ'ব আমাৰ h এর মান h আমাৰ কিমান হ'ব 1000 h ইকুয়াল টু কিমান হ'ব 1000 তাৰপিছত আমাক কি ওলাব লাগে l উলিয়াব লাগে তো l আমি সাম কেনেকৈ উলিয়াম আমি সাম কি বহুলক শ্রেণীর বাৰম্বাৰতা কিমান দি আছে 18 তো 18 এর কি তোমাক কি সাম শ্রেণী অন্তৰটো সাম তো শ্রেণী অন্তৰটো চাইছো কিমান দি আছে 4000 টু 5000 তো ইয়াৰ মানে কি l মানে কি জানো বহুলক শ্রেণীর নিম্ন সীমা তো ইয়াৰ নিম্ন সীমা কোনটো মানে সৰু মানটো কিমান 4000 এটি আমাৰ কি হ'ব l কিমান হ'ব 4000 হ'ব l তো আমি সকলোবোৰ মান পাইছো এতিয়া আমি বহাই দিম l আমি কিমান জানো 4000 প্লাস f1 আমি কিমান জানো f1 আমি কি জানো 18 জানো এটা আমি f1 কিমান ওলাইছো 18 মাইনাস f0 আমি কিমান জানো f0 আমি কি জানো 4 f0 আমি কিমান জানো 4 ডিভাইড বাই 2f1 আমি কিমান জানো 18 জানো মাইনাস f0 আমি কিমান জানো 4 মাইনাস f2 আমি কিমান জানো f2 আমি জানো 9 জানো কিমান জানো 9 ইনটু h আমি কিমান জানো h আমি জানো 1000 জানো তাৰপিছত এতিয়া আমি ক্যালকুলেট কৰি দিম 4000 প্লাস 18 এর পৰা 4 মাইনাস কৰিলে আমি কিমান জানো 14 তাৰপিছত 18 এর লগত 2 পূৰণ কৰিলে আমি কিমান জানো 36 মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে মাইনাস 4 আৰু 9 যোগ কৰিলে কিমান জানো 13 ইনটু কিমান আছে 1000 তো এতিয়া আমি কি কৰিম 4000 প্লাস
14 ডিভাইড বাই কি 36 এর পৰা 13 টো মাইনাস করে দিয়া 6 এর পৰা 3 মাইনাস করলাম কি জানো 3 3 এর পৰা 1 মাইনাস করলাম কি জানো 2 ইনটু 1000 তেতিয়া 1000 4 লগত এই 14 এর লগত পূর্ণ হিসাবত আছে তো 4000 প্লাস কি এটা পূরণ করলে কি হবে 14000 ডিভাইড বাই কি হবে 23 তো কি করিম স্টুডেন্টস 14000 ক আমি 23 ডিভাইড করি যেটো ভাগফল পাম হেতু ভাগফলটো ইয়াৰ লগত যোগ কৰি দিম আমাৰ आंसरটো ওলাই যাব তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 23 ৰে 14000 ক আমি ডিভাইড কৰি যেটো ভাগফল ওলাব ইয়াৰ লগত মানে যোগ কৰি দিম তো স্টুডেন্টস এই ভাগটো কি এটা মানে কি বেলেগ নিয়মৰ হয় তোমালোকে নিয়মটো জানা থাকিলে ভাল আৰু না জানিলে ভালকৈ চাবা ইয়াত মানে ভাগফলটো কেনেকৈ উলিয়াম ভালকৈ চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি ডিভাইড কৰিম চাবা কি ডিভাইড কৰিম 23 ৰে আমি 14000 ক আমি ডিভাইড কৰিম 14000 ক 23 ভাগ দিয়ে কিমান 14000 তো প্রথমত আমি কি এই তিনটাত ভাগ দিম কিমান আছে তিনটা তো আমি 2 রে কি এই দুটাক ভাগ দিম কি দুটাক 2 রে কি দুটাক ভাগ দিম কিমান হবে 7 2 গুণ 14 তো 14 দিলে কি হবে 7 2 গুণ 14 তো 2 17 এর ভিতর কিমান হবে হাত দিলে কি মানে এই 140 কই বেশি হবে তো সাবস্টিটিউট যেত পূরণ করিছো 17 3 7 গুণ 21 হাত কিমান থাকে 2 7 2 গুণ 14 দিয়ে হলো তো কি 150 কই কি 40 কই বেশি হইছে তাহলে আমি কি হাতের পূরণ দিছু তাহলে হাতের পর 1 কমাই দিম তো আমি কি লিখিম 6 কমাই দিম বেশি হলে কি এই ভাগফলটো জীবন থাকিও তারপর 1 কমাই দিম নহলে 2 কমাই দিম 3 কমাই দিম যেটো কমাই দিলে যে ইয়াত মানে ইয়াত কই ডাঙৰ হ'ব নৰে আৰু ইয়াৰ সমান হ'ব লাগিব বা ইয়াত কই সৰু হ'ব লাগিব তো সামিতে সৰু হয় না ডাঙৰ হয় তো স্টুডেন্টস আমি 6 এর এটা পূরণ করি সাম ইয়াত কই ডাঙৰ হয় না সৰু হয় সাম তো 3 6 গুণ কিমান 18 8000 থাকে কিমান 1 6 2 গুণ 12 আর 1 কিমান হ'ব 13 তো ইয়াত মানে সৰু আছে ইয়াত কই ডাঙৰ হোৱা নাই তো এতিয়া আমি কি করি মাইনাস কৰি দিম তো আমি 140 এর পৰা 138 মাইনাস কৰিলাম কিমান জানো 2 কিমান জানো 2 তো স্টুডেন্টস আমি 23 ৰে ইয়াক ভাগ কৰিব নোৱাৰি এই কাৰণে এটা 0 নমাই লৈ আহা তো স্টুডেন্টস এটো নিয়ম কি হল এটো মানে ডাঙৰ নিয়ম যেতিয়া তুমি কোনো সংখ্যা নমাই লৈ আহিছা মানে নামাই লৈ আহিছা তাৰ পিছতে কি বাজকত কই এটো কি সংখ্যা সৰু হৈছে কি বাজকত কই এটো সংখ্যা কি সৰু তাৰ কাৰণে আমি ইয়াত এটা 0 বহাই দিম তার কারণে ইয়াতে আমি কি 0 বহাই দিম তো সাব স্টুডেন্টস এত 2 তো হরই হয় তার পিছত আমি 0 নমাই লৈ আহিছো নমাই লৈ অহাৰ পিছত যদি এই বাজকত কই হে সংখ্যাটো সৰু হয় এই কাৰণে ইয়াতে আমি 0 বহাই দিম 0 বহাই দিছো কি 20 হৈছে 20 এর কারণে আমি কি 0 বহানোর কারণে ইয়াত মানে 0 বহাইছো তো 0 টু নমাই লৈ অহাৰ কাৰণেও যদি আমাৰ কি হৈছে এই সংখ্যাটো সৰু তাৰ কাৰণে ইয়াতে 0 বহাই দিছো তো এতিয়ালৈকে না তাৰ কাৰণে এই 0 টো আকৌ নমাই লৈ আহা কিমান হৈছে 200 তো এতিয়া আমি কি 2 ৰে কি 20 ডিভাইড করিম 2 রে কি 20 ডিভাইড করিম তো কিমান হবে সাবা তো কিমান হবে 10 2 গুণ কিমান জানো 20 10 এর পূরণ দিলে ইয়াত কই ডাঙৰ হ'ব তেন হলাম কি 8 এর পূরণ দিম সাবা 8 আমি বহাই দিম 8 9 এর দিলে কি 200 কই বেশি হ'ব এটা আমি 8 এর দিম কিমান হ'ব সাবা 3 8 গুণ 24 এর 4000 থাকে কিমান 2 তারপর কি 8 2 গুণ 16 আর 2 18 তো ইয়াত কই সৰু আছে তো এটো ঠিক এটো পারফেক্ট হয় 9 ন হয় 10 ন হয় তো স্টুডেন্টস এটা আমি কি করিম মাইনাস করলে কিমান থাকে 6 মাইনাস করলে কিমান থাকে 6 200 এর পৰা 184 মাইনাস করলে কিমান থাকে 16 থাকে 6 নয় 16 16 ক আমি ভাগ কৰিব নোৱাৰো ইয়াত কই সৰু হৈছে তাৰ কাৰণে ইয়াতে আমি 0 লগাই দিম 0 ধাৰ লৈ আহিম 0 ধাৰ লৈ আহিলে ইয়াতে এটা কি হ'ব পয়েন্ট হ'ব তো স্টুডেন্টস এটা কিমান বার যাব চাবা আমি 2 এর কি এই 16 ভাগ দিম 8 2 গুণ কিমান হয় 8 2 গুণ কিমান হয় 16 তো 8 এর পূরণ দিলে কি ইয়াত কই মানে বেশি হ'ব আমি 6 এর দিম 6 এর পূরণ দিয়া কিমান হ'ব 3 6 গুণ 18 3 6 গুণ 18 তার মানে 6 এর পূরণ দিলে কিমান হয় 138 তো 38 হবে 138 বা 3 6 গুণ 18 8 থাকে 1 6 2 গুণ 12 রাখে 13 তো মাইনাস করে দিয়ে কিমান হবে এদার 10 এর পর 8 মাইনাস করলে কি জানো 2 এর কিমান থাকে 15 15 এর পর 13 মাইনাস করলে কিমান জানো 2 কিমান থাকে 2 তারপর আমি কি করিম এতিয়া 22 কা মাইনাস ডিভাইড কৰিব নোৱাৰো সেই কাৰণে আকৌ এটা 0 লম তো 0 ললে কি হ'ব চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি 2 এর 8 ডিভাইড করিম কিমান যায় 11 2 গুণ 22 তো আমি কি হেরে পূরণ দিম 11 দিলে বেশি হবে আমি কি হেরে দিম 9 এর দিম 9 এর দিলে পারফেক্ট হবে 9 এর দিয়া কিমান হবে 3 লং 27 এর হাত থাকে 2 তারপর কিমান হবে 9 2 গুণ 18 আর 2 কিমান 20 তো কিমান আছে 207 তো এটা মাইনাস করে দিয়া 0 এর পৰা এই 1 দাঁড়ালো 10 10 এর পৰা 7 মাইনাস করলে 3 এর কিমান থাকে 21 এর পৰা 20 মাইনাস করলে থাকে 8 তো আমি পয়েন্ট অফ পিছত কিমানটা অঙ্ক পাইছো দুটা আর ভাগ কৰিব নালাগে তো ভাগফলটা আমি কিমান পাইছো 608.69 এটা এতিয়া আমি যোগ কৰি দিম তো স্টুডেন্টস এটা আমি কি লিখিম 4000 এটা আমি কিমান পাইছো এটা আমি পাইছো কি
608.69 এটো আমি এতিয়া বহাই দিম 608.69 এটো এতিয়া আমি যোগ কৰি দিম তো যোগ কৰি দিয়াত মানে 4000 তো ইয়াত পয়েন্টের ভিতৰত কিমানটা অংক আছে দুটা ইয়াত মানে দুটা 0 লগাই দিয়া পয়েন্ট আমি পুনঃ লিখিম 69 তাৰপিছত কি 806 যোগ কৰি দিয়া 96.8064 এটা আমি যোগ কৰি কিমান পাইছো তো বহুলক ইকুয়াল টু যোগ কৰি আমি কিমান পালো এটা আমি যোগ কৰি কিমান পাইছো 4608.69 4 কি 4608 পয়েন্ট কিমান আছে 69 তো স্টুডেন্টস এটা আমার কি আছে 4608.69 এটা আমি কিমান লিখিব 4608 পয়েন্ট এটা আমি কি 69 আছে এটা আমি 70 প্রায় কিমান লিখিব 70 লিখিব এটা কি প্রায় 70 এটা প্রায় লিখি দিবা কি প্রায় 70 বা 72 লিখে দিলে হল এটি আমার কি বহুলকৰ ফর্মুলার মানে অ্যানসার আছে বহুলকৰ অ্যানসার আছে স্টুডেন্টস তো স্টুডেন্টস এটি আমি কি করিম অনুহলনি 14.2 লাস্ট অঙ্ক কিমান দি আছে 6 নম্বরটো এটো আমি করিম তো তোমালোকে সবাই স্টুডেন্টস এটো বাকটো তোমালোকে ভালকৈ বুজিবা যে এটো বাকফল ওলাইছো এটো ওলাইছো ভালকৈ বুজিবা এটো তোমালোকৰ মানে বহুত ক্ষেত্ৰত লাগে তো সবাই স্টুডেন্টস এটি আমি 6 নম্বরটো করিম তো স্টুডেন্টস এটি আমি কি 6 নম্বরটো পড়িম কি কইছে চাবা এজন ছাত্র 3 মিনিটৰ মুৰে মুৰে এটা ৰাস্তাৰ কোনো এটা ঠাইৰ মাজেৰে পাৰ হোৱা গাড়ী সংখ্যা লিখি ৰাখি কাৰ্যত 100 বাৰ সমাপন কৰি তলৰ তালিকাত উপস্থাপন কৰিলে তথ্যৰ বহুলক নিৰ্ণয় কৰা এই তথ্যখনৰ কি আমাৰ কি বহুলক উলিয়াব খুজিছে তো তোমালোকে চাবা এটো কি গাড়ীৰ সংখ্যা 0 পৰা 10 10 পৰা 20 তো 0 পৰা 10 কিমান আছে বাৰম্বাৰটা 7 দি আছে তাৰপিছত 14 16 ডট ডট এনেকৈ দি আছে তো এটোৰ আমাৰ কি ওলাব লাগে বহুলক উলিয়াব লাগে তো সাব স্টুডেন্টস এটা আমি বহুলকটো উলিয়াম তো স্টুডেন্টস এটা আমাৰ কি আমি শ্রেণী অন্তল ধৰিছো এটো কি গাড়ীৰ সংখ্যা আর এটা আমি কি বারংবারতা দি আছে তো স্টুডেন্টস এটা মানে কি বহুলকৰ ফর্মুলাটো আমি কি জানো l + f1 - f0 / 2f1 - f0 - f2 * h তো স্টুডেন্টস আমি প্ৰথমত কি f1 টো উলিয়াম f1 টো উলিয়ালে বাকি সকলোবোৰ উলিয়াব পাৰিম তো f1 টো আমি কি জানো বহুলক শ্রেণীৰ বারংবারতা তো স্টুডেন্টস এটা আমি বারংবারতাটো চাম ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ মানটো আমাৰ কি হ'ব f1 মানে বহুলক শ্রেণীৰ বারংবারতা ইয়াৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ মানটো কিমান দিছে 20 টো আমাৰ কি হ'ব f1 কিমান হ'ব f1 মানে কি বহুলক শ্রেণীৰ বারংবারতা আৰু f0 আমাৰ কিমান হ'ব f0 এটো হ'ব কি বহুলক শ্রেণীৰ পূৰ্ববৰ্তী শ্রেণীৰ বারংবারতা বহুলক শ্রেণীৰ পূৰ্ববৰ্তী শ্রেণীৰ বারংবারতা এটো আমাৰ কি হ'ব f0 তাৰপিছত কি f2 কিমান হ'ব বহুলক শ্রেণীৰ পৰৱৰ্তী শ্রেণীৰ বারংবারতা এটা আমাৰ কি হ'ব f2 তো আমি f1 f0 f2 পাইছো এতে আমি h2 উলিয়াম h2 কিমান হ'ব চাবা তে শ্রেণী অন্তৰৰ কি দৈৰ্ঘ্য মানে শ্রেণী অন্তৰৰ যে পাৰ্থক্য যেটো দি আছে হেটো আমাৰ কি হ'ব h 20 পৰা 0 10 পৰা 0 মাইনাস কৰি 10 জানো 20 পৰা 10 মাইনাস কৰি 10 জানো এটা আমাৰ কি হ'ব h আমাক কিমান দি আছে h আমাক দি হ'ব 10 তাৰপিছত আমাক কি ওলাব লাগে l2 ওলাব লাগে তো আমি এতিয়া চাম কি বহুলক শ্রেণীৰ কি বারংবারতা বহুলক শ্রেণী আমি কি জানো 20 ইয়াৰ মানে শ্রেণী অন্তৰটো কিমান দি আছে 40 50 তো ইয়াৰ মানে নিম্ন সীমা যেটো হ'ব হেটো আমাৰ কি হ'ব l বহুলক শ্রেণীৰ নিম্ন সীমা মানে কি জানো l আমি কি জানো 40 l আমি কিমান জানো 40 তো স্টুডেন্টস এতিয়া আমি কি h = কি জানো 10 l = কি জানো 40 আৰু f0 কি জানো আমি f0 আমি কি ওলাইছো 12 আৰু f1 আমি কিমান জানো 20 f কিমান জানো 20 আৰু f2 আমি কিমান জানো 11 জানো এতিয়া আমি মান বৰ বহাই দিম তো f1 আমি l আমি কিমান জানো 40 প্লাস f1 আমি কিমান জানো f1 জানো আমি কি 20 মাইনাস f0 আমি কিমান জানো 12 তাৰপিছত কিমান আছে 2 * f1 আমাক কি দিছে 2 * f1 আমাক কিমান দি আছে 20 মাইনাস f0 আমি কিমান জানো 12 জানো 12 মাইনাস f2 আমি কিমান জানো 11 জানো আমি এটা আমাক কিমান দিছে 11 এটো আমাক 11 f2 * h আমি কিমান জানো h আমি জানো 10 জানো h টেস্টটো আমি ক্যালকুলেট কৰি দিম 40 প্লাস কি হ'ব 20 পৰা 12 মাইনাস কৰিলাম কি জানো 8 তারপর 20 লগে 2 ফোন করলে কি জানো 40 মাইনাস এটা ফোন মাইনাস যোগ করলে কি মাইনাস যোগ করলে মাইনাস যোগ করলে কি হবে 2 আর 1 যোগ করলে কি জানো 3 1 আর 1 যোগ করলে আমি কি জানো 2 ইনটু আমি কি জানো 10 তারপর কি হবে 40 প্লাস 8 তো এর পর এটা মাইনাস করে দিয়া এক দাঁড়ালো 10 10 এর পর 3 মাইনাস করে কি জানো 7 এবং তাই 3 পর 2 মাইনাস করে কি জানো 1 ইনটু আমি কি দিয়েছে 10 তো এটা পূরণ করে দিয়া 10 এর লগে 8 পূরণ করলে কি হবে 80 40 প্লাস 80 divided by
17 কি 80 কাম ডিভাইড কৰিম যেটো ভাগফল ওলাব হেতু আমি কি 40 লগত যোগ কৰি দিম তো সব স্টুডেন্টস ইয়াত আমি ডিভাইড কৰিম তো ইয়াত আমি ডিভাইড কৰিম কি 17 ৰে 80 কাম কি কৰিম ডিভাইড কৰিম তো কিমান বাৰ যাব তো স্টুডেন্টস 17 এর এটু ভাগ করলে কিমান জানো 17 4 গুণ কিমান জানো 68 তো 17 4 গুণ 68 4 7 8 8 থেকে 2 4 1 গুণ 4 দিয়ে 6 68 তো মাইনাস করে দিয়া আমি 0 পর 8 মাইনাস করিব না এর পর এক দাল লওয়া কি 10 এর পর 2 8 মাইনাস করলে কি জানো 2 এত কিমান থেকে 7 7 এর পর 6 মাইনাস করলে কি জানো 1 তো আমি 12 তো আমি কি ভাগ করিব না ইয়াত কয়টা হরু হয় তেনালি ইয়াত এটা 0 লম 0 লে ইয়াত এটা কি হবে পয়েন্ট হয়ে যাব ইয়াত এটা কি হবে পয়েন্ট তারপর কি হবে এটু 120 তো 120 এর ভিতর কিমান বার যাব 7 বার পূরণ করে দিয়ে 7 বার পূরণ করলে কিমান হবে 7 7 গুণ 49 এর 9000 থেকে 4 তারপর কি 7 1 গুণ 7 আর 1 11 তাই তো মাইনাস করলে কিমান হবে সবা মাইনাস করলে কিমান হলো আমার 1 হলো কারণ 120 এর পর 119 মাইনাস করলে কিমান জানো আমি 1 তো 1 কাম ডিভাইড করিব না আর এখানে এটা 0 লম এখানে এটা কি 0 লম তো 0 লরে ইয়াত কই আকো ই মানে হরু হই আছে তার কারণে আরো এটা 0 লম তো ইয়াত ডাবল 0 দুটা 0 ললে ইয়াত এটা 0 বহাই দিব লাগে এটা তো নিয়ম হয় কি ইয়াত যদি দুটা 0 লইছে ইয়াত এটা 0 বহাই দিব লাগে 0 বহাই দিলে কিমান হবে 100 হইছে 100 এর ভিতর কিমান বার ভাগ যাব তো 100 এর ভিতর কিমান বার ভাগ যাব সাব স্টুডেন্টস আমি 5 বার ভাগ দিব পারো 5 বার কি 5 বার কিমান হবে 5 7 গুণ 35 এর 5 হাত থেকে কিমান 3 আর 5 1 গুণ 5 আর 3 8 জানো আমি 95 তো কিমান থেকে 15 তারও ভাগ দিব না লাগে আমি পয়েন্টের পিছে দুটা অঙ্ক লাগে তিনটা ওলাইছো আর ভাগ করিব না লাগে তো এতে আমি কি করিম এটা আমি যোগ করে দিম তো যোগ করলে কিমান হবে সবা 40 পয়েন্ট এটা আমি কিমান পাইছি ভাগফল 4.705 4.705 এটা এতিয়া যোগ কৰি দিয়া এতিয়া ইয়াত আমি যোগ কৰিম তো সব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি এতিয়া যোগ কৰি দিম কি 40 তো স্টুডেন্টস পয়েন্টের পিছে কিমানটা অঙ্ক আছে তিনটা ইয়াত আমি তিনটা 0 বহাই দিয়া পয়েন্ট পুনঃ পুনঃ লিখিবা 4705 তো 0 কিমান হবে 0 0 না 5 5 আর 0 যোগ করলে কিমান জানো 5 507.44 তো স্টুডেন্ট যোগ করে আমি কিমান পাইছো এটা আমি পাইছো তো আমি কি পাইছো যে 44 পয়েন্ট কিমান জানো আমি 44.705 এটা আমার কি आंसर আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস